আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুক ইংলিশ ভার্সন থেকে অধ্যায় নাম্বার 19। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। তো 19 নম্বর অধ্যায় হেডলাইনটি বলছে খগি হানগুক খাগজিও, সেটা কোরিয়ান আসবাবপত্র, তাই তো? কি বলছে? খগি হানগুক খাগজিও, সেটা কি কোরিয়ান আসবাবপত্র, তাই তো? তো আমরা চলে আসলাম থেহা ইল অর্থাৎ কথোপকথন একে। তো আমরা প্রথমে পিন পোস্টটি দেখে নেওয়া যাক। বাম পাশে পিন পোস্টটি কি বলছে? ঝামকানমান খিদারিসেও, অর্থ কি একটু অপেক্ষা করুন। ডান পাশের যে পিন পোস্টে আছে বলা হয়েছে মাদ্দা। মাদ্দা অর্থ কি সঠিক। আচ্ছা, আমরা তাহলে এখন থোয়ান আর ইয়জা একজন মহিলার ভিতর কথোপকথন হচ্ছে, আমরা সেই কথোপকথন দেখি কি বলে। থোয়ান কি বলছে? ইয়বুসেও। ইয়বুসেও অর্থ হ্যালো, বা কাউকে কল করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ইয়বুসেও হ্যালো, খগি হানগুক খাগজিও। খগি সেটা কি কি হানগুক কোরিয়ান, খাগজিও আসবাবপত্র, তাই তো? ইয়জা উত্তরে বলছে নে হ্যাঁ, মাসুম নিদা, হ্যাঁ সঠিক। আচ্ছা, থোয়ান পরে কি বললো? আন্য হাসিও, কেমন আছেন? জনন থোয়ানিমনিদা, আমি হই থোয়ান। খিমসুমি খোয়াজাংনিম চুমফাক্কু জুসেও, অর্থাৎ খিমসুমি সাহেবের অর্থাৎ ম্যানেজারকে একটু ফোনটি পরিবর্তন করে দিন, বা তার কাছে একটু ফোনটি দিন। ইয়জি কি বলছে? নে হ্যাঁ, ঝামকানমান খিদারিসেও, হ্যাঁ একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটুকু ছিল আমাদের প্রথম কথোপকথন। আমরা চলে আসলাম তাহলে ওয়াহুই ইল অর্থাৎ শব্দকোষ এক। এখানে কি বলছে? জনহোয়া। জনহোয়া অর্থ কি? ফোন কল। তো ফোন কল বা ফোন সম্পর্কে বলা হয়েছে। তো আমরা শব্দকোষগুলো লক্ষ্য করি। প্রথম যে শব্দটি আসছে সেটা বলছে জনহোয়া। জনহোয়া অর্থ কি? ফোন বা টেলিফোন। আচ্ছা, তারপর কি বলছে? হিউদে জনহোয়া। হিউদে জনহোয়া হচ্ছে এটা সেলফোন বা হিউদে ফোন, অর্থাৎ কি বাটন ফোন, যে কোনো ফোন আমরা বলতে পারি। তারপর আসছে স্মার্টফোন, স্মার্টফোন। তারপর হচ্ছে ইন্টারনেট জনহোয়া অর্থাৎ ইন্টারনেট ফোন। তারপর হচ্ছে জনহোয়ারুল খলদা অর্থাৎ কি ফোন কল করা। জনহোয়া গা ওদা অর্থাৎ ফোন কল আসা। জনহোয়ারুল ফাদ্দা ফোন কল গ্রহণ করা। জনহোয়া অর্থাৎ মোবাইল ফোন। থুংহোয়া হাদা অর্থাৎ ফোন কলে কথোপকথনের মধ্যে থাকা। পরবর্তী শব্দ কি বলছে? জনহোয়ারুল ফাক্কুদা অর্থাৎ ফোন কল পরিবর্তন করা। পরবর্তী বলছে জনহোয়ারুল ঝালমুত খলদা অর্থাৎ ভুল নাম্বারে কল করে ফেলা। পরবর্তী শব্দটি বলছে জনহোয়ারুল কুন্দা ফোন কল রেখে দেওয়া। থুং হুয়া জংইদা, হ্যাঁ অর্থাৎ ফোন কলে ব্যস্ত থাকা। হিউদে জনহোয়ারুল খিওদা ফোন কল চালু করা বা ফোন চালু করা। হিউদে জনহোয়ারুল কুদা ফোন বন্ধ করা। মুঞ্জারুল ফোনেদা মেসেজ পাঠানো। মুঞ্জারুল হুয়াগিন হাদা মেসেজ চেকিং করা। তো আমরা পূর্বের ক্লাসে বা একটি ভিন্ন ক্লাসে কি করেছি? শব্দ অর্থ নিয়ে আলাদাভাবে টেকনিক সহকারে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আর বারবার বলার প্রশ্ন রাখে না। আশা করি আপনারা সেই ক্লাসটি করে শব্দ অর্থগুলো আগেই কি আয়ত্ত করে নিয়েছেন। তো আমরা চলে আসলাম মনবব এক ব্যাকরণ একে। এখানে বলা হয়েছে জিও অর্থাৎ গ্রামারটা কি? জিও। জিও অর্থ তাই তো, মানে একটা ঘটনা বা একটা কিছু আমি জানি, একটা কথা আমি জানি, তারপরেও অধিক শিওর হওয়ার জন্য যে আমি জানি একজন ব্যক্তি সে সকালে খেয়েছে, কিন্তু তারপর আমি বলছি সকালে খেয়েছেন তো, হ্যাঁ আবার শিওর হওয়ার জন্য বলছি। ঠিক এইরকম ক্ষেত্রে এই জিও শব্দটি ব্যবহৃত হয়। তবু আমরা নিচের উদাহরণগুলো লক্ষ্য করি, তাহলে আমরা আরও একটু পরিষ্কার হয়ে যাব। এখানে গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি বলছে কি? অনল আজ হইসায়ে খাজিও, আজ কোম্পানিতে যাবেন তাই তো? না ব্যক্তি বলছে নে হ্যাঁ হইসায়ে খাইও অর্থাৎ কোম্পানিতে যাব বা যাই। আচ্ছা, গা ব্যক্তি কি বলছে? সলসুশিগা ওনহ্যাং ওয়ান ইজিও, অর্থাৎ সলসু সাহেব কি ব্যাংক কর্মকর্তা? না ব্যক্তি বলছে নে হ্যাঁ উনহ্যাং ইনিও
অর্থাৎ আমি কি ব্যাংক কর্মকর্তা। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে চলে আসলাম। থেওহা ই অর্থাৎ কথোপকথন 2। এখানে সুরু এবং জিয়ং এর মধ্যে কথোপকথন হচ্ছে। তো তার আগে আমরা পিন পোস্টটি দেখে আসি। আমরা বাম পাশের পিন পোস্টটি লক্ষ্য করি। বলছে থে বোবন অর্থ কি অধিকাংশ, অধিকাংশে বা অধিকাংশ। আর ডান পাশের পিন পোস্টটি লক্ষ্য করি, বলা হয়েছে ঝোড়ো অর্থ সাধারণত বা প্রধানত। তো আমরা চলে আসলাম সুরু এবং জিয়ংয়ের কথোপকথনে। সুরু কি বলছে, জিয়ং সিনন ঝোড়ো অদিয়েস ওসল সায়। জিয়ং সাহেব সাধারণত কোথায় থেকে কাপড় ক্রয় করেন? জিয়ং উত্তরে বলল, ঝনন আমি ঝোড়ো সাধারণত বা প্রধানত ইন্টারনেট থেকে মানি সায় বেশি ক্রয় করি। সুরু উত্তরে কি বলছে, ইন্টারনেটল উসি ফিসাচে আনায়, অর্থাৎ ইন্টারনেটে কাপড় দামি নয় কি? জিয়ং বলছে আনিও না, ইন্টারনেটে উস্তু সাগো সিওফিং দু ফিল্লি হেয়, অর্থাৎ ইন্টারনেটে উস্তু কাপড় সাগো সস্তা ও সিওফিং দু অর্থাৎ কেনাকাটা করা কি ফিল্লি হেয় সুবিধাজনক। শুরু উত্তরে বলল, খুরেও সত্যি ওইগুক ইন্দু হানগুক সাইথুয়ে হইয়ন খাইবি দুয়েও, অর্থাৎ উইগুগিন দো বিদেশিদেরকেও কি হানগুক সাইটে কোরিয়ান সাইটে, অর্থাৎ কোরিয়ান যে আমরা যেখান থেকে কেনাকাটা করি সেই সাইটটার কথা বলছে। হইয়ন খাইবি দুয়েও, অর্থাৎ সদস্য নিবন্ধন করতে হবে কি, প্রশ্ন করছে। হ্যাঁ, তো জিয়ং কি বলছে, নে হ্যাঁ, থেবুবন দোয়েও অধিকাংশতে করতে হয়, ক্রন্দে তবে ওইগুগিন দোংরুক বনহুগা ফেললে হেয়, অধিকাংশতে করতে হয় তবে এখানে প্রয়োজনটা কি হয়, ওইগুগিন বিদেশি দোংরুক বনহু অর্থাৎ বিদেশি নিবন্ধন পত্রের নাম্বার ফিরেও হেয় প্রয়োজন হয়। তো আমরা কথোপকথনটি বুঝতে পারছি আশা করি। তো আমরা চলে আসলাম অহুই ই অর্থাৎ শব্দকোষ 2। এখানে কি সম্পর্কে বলছে, ইন্টারনেট। আচ্ছা, তো প্রথম শব্দকোষটি কি বলছে, ইন্টারনেট অর্থ ইন্টারনেট। ওয়েবসাইটও অর্থ ওয়েবসাইট। খমসেক ইঞ্জিন অর্থ কি সার্চ ইঞ্জিন। হোম পেজি অর্থ হোম পেজ। আমরা কিন্তু এগুলোর সাথে পরিচিত, তারপরে একবার পড়ে যাচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে, ব্লগো অর্থাৎ কি ব্লগ। ইন্টারনেট কাফে অর্থাৎ সাইবার ক্যাফ। তারপর হইয়ন খাইব সদস্যপদ কি নিমন্ত্রণ করা। হইয়ন থালথুই সদস্যপদ বাতিল করা। আইডি অর্থ আইডি। ফিমেল বনহু অর্থ গোপন নাম্বার। লগ ইন অর্থ কোনো কিছু লগ ইন করা। লগ আউট অর্থ কোনো কিছু লগ আউট করা। ইমেইল অর্থ কি ইমেইল। ইন্টারনেট খমসেক অর্থাৎ ইন্টারনেটে কি কোনো কিছু সার্চ করা। ইন্টারনেট চ্যাটিং অর্থ কি ইন্টারনেটে চ্যাটিং করা বা কথোপকথন করা। তারপর আসছে হোয়াসাং চ্যাটিং অর্থাৎ কি ভিডিও কলে কথোপকথন করা বা ভিডিও চ্যাটিং করা। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। এখানে লেখা আছে মনবব ই অর্থাৎ মনবব 2 অর্থাৎ ব্যাকরণ 2। এখানে ছোট্ট একটি শব্দ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে গো অর্থ এবং ও সাথে। গো অর্থ এবং ও সাথে অর্থে এই গ্রামারটি ব্যবহৃত হয়। তো আমরা গা এবং না ব্যক্তির উদাহরণগুলো একটু পড়ে আসি, তাহলে আমরা এই ব্যাকরণ সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাব। তো এখানে গা ব্যক্তি বলছে ওই কেন ইন্টারনেট শপিং অল জয়। না ব্যক্তি কি বলছে, আচ্ছা খা ব্যক্তির বাংলাটা হচ্ছে কেন ইন্টারনেটে কেনাকাটা করা ভালো। না ব্যক্তি উত্তরে বলছে সাগো ফিয়ল্লি হেসো জয়, সস্তা ও সুবিধাজনক হওয়ার কারণে ভালো। গা ব্যক্তি কি বলছে মগল ক্ষয় অর্থাৎ কি খাবেন। না ব্যক্তি বলছে ঝনন আমি বিবিম্বাপ মগ্গ অর্থাৎ আমি কি বিবিম্বাপ খাবো এবং থুয়ান সাহেব খিমচি চিগেরোল মগল ক্ষয়। থুয়ান সাহেব কি খিমচি চিগে খাবে। তাহলে এখানে এই যে মগ্গ অর্থ কি খাবো ও, হ্যাঁ বা খাবো এবং অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা চলে যাচ্ছি কিছু পেজ স্কিপ করে, এগুলো আপনারা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন। আমরা চলে আসলাম ঝংবো অর্থাৎ তথ্য পেজে।
এখানে কি সম্পর্কে তথ্য দিচ্ছে দেখি। এখানে তথ্য দেওয়া হয়েছে স্যাংহোয়ালে ইউ ইয়ং হান জনহোয়া বনহো, অর্থাৎ স্যাংহোয়ালে জীবনযাপনে ইউ ইয়ং হান প্রয়োজনীয় জনহোয়া বনহো প্রয়োজনীয় নাম্বার সম্পর্কে। যেমন আমাদের দেশে হচ্ছে বিভিন্ন হেল্প সেন্টারের নাম্বার আছে, যেমন 999 ইলিল খো, তারপর হচ্ছে 112, তারপর হচ্ছে আবহাওয়া অধিদপ্তরে ফোন দেওয়া যায় 333। এরকম ঠিক কোরিয়াতে কিছু জরুরি আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নাম্বারের এখানে দিয়ে রাখছে। আচ্ছা, তো আমরা প্রথম ইম্পর্টেন্ট কিছু নাম্বারের কথা এখানে আলোচনা করব। তো দেখেন এখানে বলা হয়েছে প্রথম শব্দটি বমজয় সিনগো। এটা কত? বমজয় সিনগো, অর্থাৎ অপরাধ। হ্যাঁ, অপরাধ, কোনো কেউ কি অপরাধ করলে আমাদের পুলিশকে ফোন দিতে হইলে আমাদের কি করতে হবে? 112তে ফোন কল করতে হবে। এগুলো নাম্বার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু কি স্মরণে রাখার চেষ্টা করি। আমরা নিচে যেই যেই শব্দটি বাক্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনহোয়া বনহো আনে, অর্থাৎ কি ফোন কলের তথ্য। ফোন কলের তথ্য নিতে কততে ফোন দিতে হবে? 114। এটার অর্থ কি যে আমার কোনো একটা প্রতিষ্ঠানের নাম জানা আছে এবং সেটা ঠিকানা জানা আছে, তো সেই প্রতিষ্ঠানে আমাকে ফোন করার প্রয়োজন, কিন্তু সেই প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা আমার কাছে নেই। তো সেক্ষেত্রে আমি যদি 114তে ফোন দিয়ে আমি সেই স্থানের লোকেশন এবং আমি যদি তাদেরকে সেই অফিসের নাম বলি, তাহলে তারা সেখান থেকে এই ফোন নাম্বারটি আমাকে সংগ্রহ করে দিবে। বা আমার পার্শ্ববর্তী এলাকায় কি হয়েছে, একটা অপরাধ সংঘটিত হয়েছে, আমাকে পুলিশে কল করা প্রয়োজন, বাট আমার পুলিশের কি ফোন নাম্বার জানা নাই, সেই ক্ষেত্রে 114তে ফোন করে আমরা এই পুলিশের সেবা নেওয়ার জন্য যে হটলাইন নাম্বারটি আছে সেটা আমাদেরকে কি হবে জানিয়ে দেবে। আচ্ছা, তো আমরা নিচে দেখি তারপরে কি বলছে। এখানে একটা অ্যাম্বুলেন্সের কি ছবি দেখতে পাচ্ছি আমরা। তো এখানে বলছে হুয়া যে, অর্থাৎ কি আগুন, অঙ্গ হুয়ানজা অর্থাৎ জরুরি রোগী, বালসেং সিনগো, বালসেং অত ঘটা, অর্থাৎ আমাদের আশেপাশে যদি কি আগুন লেগে যায় এবং হচ্ছে হঠাৎ অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জরুরি অবস্থায়, আমরা কত? ইলিলকো, অর্থাৎ কি 119-এ ফোন কল করব। এইটা বলা হয়েছে। আমরা নিচের চিত্রটি লক্ষ্য করি। এখানে বলছে হিসু ঝিবাং জাসি দানসে খাকজং স্যাংহোয়াল মিনওয়ান সিনগো, অর্থাৎ এখানে কি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কোনো প্রতিবন্ধকতা, অর্থাৎ কোনো প্রতিবন্ধকতার ভিতর পড়লে বা পার্শ্ববর্তী কারোর সাথে কি একটা ঝগড়া হইলে বা প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তখন আমরা 120-এ ফোন কল করব। আচ্ছা, নিচের চিত্রটি লক্ষ্য করুন, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইলগি ইয়াবো আনে, অর্থাৎ আবহাওয়ার তথ্য। হ্যাঁ, আবহাওয়ার তথ্য। তো আবহাওয়ার তথ্য আমরা হচ্ছে কোরিয়ার আবহাওয়াটা আমাদের দেশের আবহাওয়া বার্তার মতন যদিও না, তো তারা কি করে আগামী দিনে হয়তো আমি ভ্রমণে যাব বা হচ্ছে একটা কাজ, একটা অনুষ্ঠান করব, তো সেই দিনটায় আবহাওয়াটা কেমন থাকবে এটা কি আবহাওয়া পূর্বাভাস থেকে জেনে নেওয়ার জন্য 131-কে কী করতে হবে? ফোন কল করতে হবে। তাহলে আমাদেরকে আগামী দিনের আবহাওয়া কেমন হবে এটা জানিয়ে দিবে। আচ্ছা, আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি। বলা হয়েছে এখানে 1345, এটা হচ্ছে সুরিপখুক গোয়াল্লি সামোস। হ্যাঁ, সুরিপখুক গোয়াল্লি সামোস, অর্থাৎ ইমিগ্রেশন অফিস সেইরেও সেনগদং, অর্থাৎ সেইরেও অবস্থানের, আমি যেখানে অবস্থান করব সেখানে কোনো কি রিপোর্ট করতে চাইলে এই সুরিপখুক গোয়াল্লি সামোস অর্থাৎ ইমিগ্রেশন কন্ট্রোল অফিসে ফোন কল করার প্রয়োজন হলে 1345-এ ফোন কল করব। পরবর্তীতে নিচে এই যে খৈয়ং নুদুংবু আছে, তারপর ওইগোগেন সাংদাম সেন্তো আছে, এগুলো যদিও প্রয়োজন হয় না, তো আপনারা দেখে নিতে পারেন এক নজর। আচ্ছা, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। আমরা থুতকি, যেহেতু এখানে থুতকি বাজাইলে অনেক সময়ের প্রয়োজন, প্লাস হচ্ছে নেটওয়ার্কিং সমস্যা হয়, তো আপনারা থুতকিটা নিজে নিজে ডাউনলোড দিয়ে পরে চেষ্টা করবেন। খুব বেশি কঠিন না, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা মেসেজ করবেন। ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে কমেন্ট করবেন, ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি ইনশাল্লাহ কি সমাধান করার চেষ্টা করব।
তো আমরা চলে আসলাম ইপিএস টপিক ইগি অর্থাৎ রিডিং পার্টে। তো 1 নম্বর চিত্রটি লক্ষ্য করুন। 1 নম্বর প্রশ্নের চিত্রটি, এখানে কি একজন ব্যক্তি ফোন কল করতেছে। আচ্ছা, আমাদের অপশনগুলো কি বলছে দেখা যাক। জনহুয়ারুল খরয় অর্থাৎ ফোন কল করছে। জনহুয়ারুল ফাক্কয় ফোন কল পরিবর্তন করছে। জনহুয়ারুল ফাদায় ফোন কল গ্রহণ করছে। জনহুয়ারুল কুনায় অর্থাৎ কি ফোন কল বন্ধ করেছে বা রেখে দিয়েছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে দেখেন তো। এটা জানা জনহুয়ারুল ফাদায় 3 নম্বর অপশন, যে ফোন কল গ্রহণ করেছে, তাই না। এই ব্যক্তিটি দেখেন এখানে কি 2টা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি আছে 2টা চিহ্ন দেওয়া আছে, এর মানে কি ইনি ফোন কলটি উঠিয়েছে, তাই না। তাহলে আমরা উত্তরটি 3 নম্বর বলতেই পারি। আচ্ছা, 2 নম্বর চিত্রটি লক্ষ্য করুন। এখানে কি লেখা আছে, একটা ইংলিশে শব্দ লেখা আছে নিভার। নিভারের পাশে একটা কি সার্চ দেওয়ার একটা অপশন লেখা আছে। তো আমরা জানি কি কোরিয়াতে আমাদের দেশে যেরকম গুগল ব্যবহার করি, তারপর আমাদের বাংলাদেশের নিজস্ব সাইট পিপি লেখা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এই কোরিয়ানরা নিভার এই সাইটটি ব্যবহার করে থাকে। তাহলে এখানে কি করতেছে দেখা যায়, থুংহুয়া হেয় অর্থাৎ ফোন কল করতেছে, তারপর সেটিং হেয় চ্যাটিং করতেছে। 3 নম্বর অপশন হচ্ছে খাইফ হেয় নিবন্ধন করতেছে। 4 নম্বর অপশন হচ্ছে খমসেক হেয় অর্থাৎ কি করতেছে, খমসেক হেয় সার্চ করতেছে কোনো কিছু। তাহলে আমাদের কিন্তু 4 নম্বর অপশনের সাথে এই 2 নম্বরের চিত্রটি একদম মিলে যায়। তো আমরা 2 নম্বর দিয়ে নেক্সট করি। এখানে 3, 4 এবং 5 নম্বর প্রশ্ন, এখানে বিন খান বলা হয়েছে। হ্যাঁ, শূন্যস্থান আসছে। তো শূন্যস্থানের নিয়ম আমরা পূর্বের ক্লাসে অনেক ক্লাসে বলে দিয়েছি, আজ আর নতুন করে বলছি না। তো আমরা গা এবং না ব্যক্তির শূন্যস্থানটি সমাধান করব। গা কি বলছে, সিকদাঙ্গি ড্যাশ এবং একটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে। না ব্যক্তি কি বলছে, সাগ মাসিসয় অর্থাৎ সস্তা ও মজাদার। তাহলে সিকদাং অর্থ কি রেস্টুরেন্ট না, তাহলে রেস্টুরেন্ট কি হবে, সিকদাঙ্গি অর্থেও রেস্টুরেন্ট কেমন, সিকদাঙ্গি মহেও রেস্টুরেন্ট কি করি, সিকদাঙ্গি অঞ্জেও রেস্টুরেন্ট কোথায়। তো 4 নম্বর অপশনে বলছে সিকদাঙ্গি অলমায়েও রেস্টুরেন্ট কত। তো দেখেন এখানে আমরা দ্বিতীয় ব্যক্তি উত্তরটি কি বলছে, এটার ক্ষেত্রে আমরা এই উত্তরের সামঞ্জস্য দেখব। তো নাবিক তো বলছে শাক ও মাসিসয় সস্তা ও মজাদার। তাহলে কিন্তু আমাদের উত্তরের সাথে কোনটা চাই, 2, 3 এবং 4 নম্বর অপশন একটাও কিন্তু ম্যাচ করে না। আমরা যদি 1 নম্বর অপশন দিয়ে এখানে সাজানোর চেষ্টা করি, সিকদাঙ্গি অর্থেও অর্থাৎ রেস্টুরেন্টটি কেমন, রেস্টুরেন্ট সম্পর্কে জিজ্ঞেস করছে না। তো নাবিক কি বলছে, সাগো মাসিসয় অর্থাৎ খাবার সস্তাতে পাওয়া যায় এবং মজাদার। হ্যাঁ, এটা কি এই রেস্টুরেন্টের বর্ণনা দিয়েছে। তো অবশ্যই আমাদের উত্তর 1। আমরা 4 নম্বর বিন খানটি সমাধান করব এখন। তো এখানে গা এবং না ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে। গা কি বলছে, খগি ফিয়ংওয়ান ইজিও অর্থাৎ সেটা কি হাসপাতাল। হ্যাঁ, ইনি কি করছে, কাউকে জিজ্ঞাসা করছে, খগি ফিয়ংওয়ান ইজিও অর্থাৎ এটা কি হাসপাতাল। তো এটা কিন্তু ফোন কল করছে। হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো না ব্যক্তি কি বলছে, ড্যাশ ইয়োগিনন ইয়াজ্ঞকেয় ড্যাশে কোনো একটা কিছু বলছে, বলার পর কি বলছে, এইটা কি ইয়াজ্ঞকেয়, এটা কি ফার্মেসি, এটা কি হাসপাতাল নয়। তাহলে এটা ফার্মেসি নয়, এটা বলার আগে এই না ব্যক্তিটি কি বলতে পারে দেখা যাক। জনহুয়ারুল কসয় অর্থাৎ ফোন কলটি কি চালু করেছিলাম। 2 নম্বর বলছে মনজাগা ওয়াসয় অর্থাৎ মেসেজ এসেছিল। 3 নম্বর অপশন বলছে মনজারুল ফোনেসয় অর্থাৎ মেসেজ পাঠিয়েছিলাম। তো বলেন তো বন্ধুরা, এখানে যে কথাগুলো হয়েছে এখানে কি মেসেজের কোনো কথা আসছে না। আচ্ছা, 4 নম্বর অপশনটি দেখি আমরা কি বলছে, জনহুয়ারুল ঝালমত খসেসয় অর্থাৎ ফোন কলটি কি ভুল নাম্বারে করেছে অর্থাৎ রং নাম্বারে ডায়াল করেছেন। তাহলে দেখেন তো গা এবং না ব্যক্তির আমরা 4 নম্বর অপশন দিয়ে বাক্যটি মেলানোর চেষ্টা করি। বলছে খগি ফিয়ংওয়ানি জিও অর্থাৎ এটি কি হাসপাতাল। না ব্যক্তি কি বলছে, হ্যাঁ ফোন কল কি জনহুয়ারুল ঝালমত খসয় অর্থাৎ ভুল নাম্বারে ফোন করেছেন। ইয়োগি নন এটা ইয়াগ্য গিয়ে এটা কি ফার্মেসি, হাসপাতাল নয়। আমরা যদি 4 নাম্বার অপশন দিয়ে 4 নম্বর প্রশ্নটি সলভ করি তাহলে 100% ম্যাচ করে। আচ্ছা, আমরা পরবর্তী 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে ঝনন আমি ইন্টারনেট খমসে খাগো
অর্থাৎ আমি কি ইন্টারনেট সার্চ করি ও ইন্টারনেট ইন্টারনেটে চ্যাটিং ঝাঁঝো হেয় প্রায় করি। তাহলে আমি ইন্টারনেটে কি করি, ইন্টারনেটে সার্চ করি ও ইন্টারনেট চ্যাটিং প্রায় করি। আচ্ছা, খুরি গ এবং ইন্টারনেট এ শপিং দো মানি হেয়, অর্থাৎ করি গ এবং কি করি, ইন্টারনেটে কেনাকাটা বেশি করি। আচ্ছা, ইন্টারনেট শপিং অন, অর্থাৎ ইন্টারনেটে কেনাকাটা করা ড্যাশ, ইন্টারনেটে কেনাকাটা করা ড্যাশ। আমরা কিন্তু কথোপকথনে এই বাক্যটি পড়ে আসছি। তো ড্যাশের পরে কি বলছে, খুরেছ তাই ঝনন আমি ঝুরো প্রধানত ইন্টারনেট এস, অর্থাৎ ইন্টারনেট থেকে ওসল মানি সায় কাপড় বেশি কেনাকাটা করি বা কাপড় বেশি ক্রয় করি। তাহলে শূন্যস্থানে কি বসতে পারে, আমরা চারটি অপশন পড়ে নিই। বলছে সাগ ফিয়ল্লি হেয় সস্তা ও সুবিধাজনক। 2 নম্বর অপশনটি বলছে অরিয়ব্য কঠিন ফুকচাপ হেয় কঠিন ও জটিল। হ্যাঁ, তারপর 3 নম্বর অপশন বলছে সিগান হাগো দনি ফিয়ল্লি হেয়, অর্থাৎ সময় ও টাকা প্রয়োজন। 4 নম্বর অপশন বলছে আইডি হাগো ফিমেল বনহোগা ইসয়, অর্থাৎ আইডি এবং গোপন নাম্বার আছে। তাহলে আমরা কিন্তু কথোপকথনে এই বাক্যটি পড়ে আসছি। আচ্ছা, তারপরেও আমরা যদি 1 নাম্বার অপশন দিয়ে এই শূন্যস্থানটি সম্পূর্ণ করার চেষ্টা করি, দেখি কেমন হয়। বলছে ঝরন আমি ইন্টারনেট খমসে খাগো ইন্টারনেট চ্যাটিং ঝাঝু হেয়, আমি কি করি, ইন্টারনেটে সার্চ করি এবং ইন্টারনেট চ্যাটিং প্রায় করি। করিগ এবং ইন্টারনেটে শপিং দো মানি হেয়, করিগ এবং কি করি, ইন্টারনেটে কেনাকাটা বেশি করি। আচ্ছা, ইন্টারনেট শপিং অন সাগো ফিয়ল্লি হেয়, অর্থাৎ কি ইন্টারনেটে কেনাকাটা করা সস্তা ও সুবিধাজনক। খরেছ তাই ঝনন আমি কি ঝুরো ইন্টারনেট এসো ওসুল মানি সায়, অর্থাৎ তাই আমি সাধারণত বা প্রধানত ইন্টারনেট থেকে কেনাকাটা করি। সেক্ষেত্রে কী পাওয়া যায়, সস্তা ও সুবিধাজনক হয়। তো এখানে দ্বিতীয় অপশনটি বলা হয়েছে জটিল ও কঠিন হয়। তো জটিল ও কঠিন হলে কি প্রায় কাপড় কিনতো ইন্টারনেট থেকে? না। তারপর কী বলছে, সময় ও টাকার প্রয়োজন। তো হ্যাঁ, এটা তো প্রয়োজন, কিন্তু হচ্ছে এই বাক্যটির সাথে কিন্তু এটা কি এই 3 নম্বর অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট নয়। 4 নম্বর অপশনটি বলছে আইডি হাগো ফিমেল বনহোগা ইচ্ছায়, এখানে কি এটা আমার হচ্ছে আইডি কার্ড এবং গোপন নাম্বার আছে, তো এটা কি উত্তরের সাথে যায়? কখনোই না। আমরা 1 নাম্বার দিয়ে যদি বাক্যটি সমাধান করার চেষ্টা করি তাহলে 100% ম্যাচ করে। তো বন্ধুরা, আমরা আজকে অধ্যয়ন করলাম ইপিএস টপিক টেক্সট বুকের 19 নাম্বার অধ্যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু হলেও কি সহযোগিতা পেয়েছেন। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কিন্তু আমাদের জানাবেন, কমেন্ট বক্স আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বারে জানাবেন। আর আপনারা যদি আমাদের সরাসরি ক্লাসে ফ্রিতে অ্যাডমিশন নিতে চান, তাহলে আমাকে কি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করতে হবে, তাহলে আমি আমাদের গ্রুপে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে চলুন। বর্তমান দেশের অবস্থা খুব একটা ভালো নয়, তো সেদিকে লক্ষ্য রেখে সবাই সচেতন থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।